হ্যালো, গুড মর্নিং। আমরা এখন এই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা এখন সবাই মিলে যাচ্ছি বাজারের দিকে। চলো আমাদের এখানে কীরকম মাছ বাজার হয় কি হয় তোমাদেরকে দেখাবো। আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। ভিডিওটা আমি একটু লেটেই দিলাম, কারণ চলে এসেছি অনেক দিন আগে হলদিয়া থেকে বাড়ি। তো যাই হোক, তো আমরা এখন মাছ বাজারে চলে এলাম। এসে দেখো জ্যান্ত চিংড়ি মাছ আর এখানে অনেক রকম মাছ রয়েছে। অর্ধেক মাছের তো আমি নাম জানি না। আর এখানে দেখো কাঁকড়া, কত বড় বড় কাঁকড়া। কিন্তু দুঃখের বিষয় আমি কাঁকড়া খাই না। তো যাই হোক, আমার একটু প্রবলেম হয়, ওই জন্য খাই না। তো যাই হোক, এখানে কত বড় বড় কাঁকড়া, আরও অনেক রকম মাছ রয়েছে। আর একটা জিনিস, এখানে না আমাদের কলকাতার থেকে এখানে মাছের দামটা একটু কম, অনেকটাই ধরতে গেলে কম। জানি না কেন আমাদের এখানে এত বেশি, ওখানে কম কেন জানি না। হয়তো ওখান থেকে মাছ যেখান থেকে আসে সেইখানের জায়গাটা ডিস্টেন্সটা কম, ওই জন্য হয়তো দামটাও কম, এটা হতে পারে। তো যাই হোক, এখানে সবজির সাথে সাথে সব মাছ, নানা রকম মাছও রয়েছে। তো তোমরা দেখো কি কি মাছ আমরা দেখলাম। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি পুকুরের বাড়ি। তো চলো ওদের বাড়ি গিয়ে আবার তোমার সাথে আবার কথা হচ্ছে। আমরা এখন সবাই মিলে চললাম পুকুর শ্বশুরবাড়ি, মানে আমার বোনের শ্বশুরবাড়ি। তো ওখান দিয়ে যেতে রাস্তাটা এত সুন্দর। আর জানো তো, হলদিয়ায় প্রচণ্ড গরম, আমাদের কলকাতার অনুযায়ী খুবই গরম। তো যাই হোক, এখানে সবাই হাই করে নিচ্ছে। তো চলো আমরা এখন পুকুরের বাড়ি যাই। আর এদের এখানটা রেল বাঁধের পাশ থেকে আর কি যেতে হয়। তো চলো ওদের বাড়ি যাই। এদের বাড়িতে এখন পৌঁছে গেছি। আর দেখো পুরো গ্রাম এরিয়া, দুদিকে পুকুর, মাঝখান থেকে রাস্তা। বাড়িতে একটু বসে টসে এখন ওদের গাছ থেকে লেবু পাড়ছি। টক লেবু আছে, গন্ধরাজ লেবু আছে। এই দেখো কত লেবু হয়ে রয়েছে, কত বড় বড় কত লেবু হয়ে রয়েছে। এই দেখো, এগুলো হচ্ছে গন্ধরাজ লেবু। হ্যাঁ, আর এদিকে আছে টক লেবু। এই লেবুটা দিয়ে ওরা টক খায়। আর হলদিয়া তো মেদিনীপুর ডিস্ট্রিক্ট, তো ওইখানে ওরা নানা রকমের জিনিস দিয়ে টক বানায়, মাছের টক, কাঁকড়ার টক, অনেক কিছু দিয়ে টক বানায়। তো এই লেবুটা দিয়ে ওরা টক বানায়। আর আমার মেয়েও এদিকে ছিঁড়ে নিচ্ছে। আর চলো দেখো কত লেবু পারলাম। দেখো, আমি পারিনি, আমার বর পেরেছে। দেখো কত লেবু, কি সুন্দর গন্ধ। আর এদিকে ওদের কাছে আম। এই দেখো, ওদের বাড়ি থেকে এখন বেরিয়ে পড়লাম বড় মামার বাড়ির উদ্দেশ্যে। আর দেখেছো, বললাম না রেলবাত, এখানে দেখো মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো চলো বড় মামার বাড়ি যাওয়া যায়। এই যে বড় মামার বাড়ি চলে এসেছি। এসে এখানে কত বড় বড় মামাদের কাছে আম। এই দেখো, দেখেছো, পুরো একটা হাত আমার পুরো ভরে গেছে, এত বড় আম। আর খেতেও খুব ভালো ছিল, গাছ থেকে পেড়ে দিয়েছিল, খেতেও খুব সুন্দর ছিল, কারণ কাঁচা মিঠে আম ছিল। এটা আমার ভাইপো। ও সবাইকে বলে দাও তো, বলো হাই, বলো হাই। আমি ছোট্ট। হাই, হ্যালো, বাই বাই। হাই বলে দাও তো সবাইকে, বলো হাই হাই। এটা কি? এটা কে? আমার পাপা। এটা আমার পাপা, সোনা পাপা। তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। আমাদের ওই 5টা, 5:30টার মতন এরকম ট্রেন রয়েছে। আর দেখেছো সেই আগুনটা, এখনও দিনের বেলা দেখেছো কীরকমভাবে জ্বলছে, হাওয়া দিচ্ছে কিন্তু তাও দেখো জ্বলছে। এখন যাবো পিসিদিদাদের বাড়ি, পিসিদিদাদের বাড়ি থেকে তারপর লাগেজপত্র নিয়ে বাড়ি। বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। লাগেজ ফ্যাগেজ নিয়ে নিয়েছি। এখন যাব কোথায়? এখন ট্রেন ধরবো, ট্রেনে করে তারপর
তারপর হাওড়া, তারপরে চলো এখানেই আজকে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন এক কোনো ব্লগে। টাটা।